গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি বাড়ির ভেতরে বাগানটা একটু পরিষ্কার করার জন্য, কারণ অনেক দিন থেকে ফুল ফুটছে না এই রঙ্গন গাছগুলোতে। তাই ভাবছি সমস্ত গাছগুলোকে একটু ছেঁটে পরিষ্কার করে দিব। আর হলুদ ফুলের গাছটা যেহেতু ফুল ফুটছে সেটাকে এখন ছাড়ছি না, আপাতত নিচের দিকটা পরিষ্কার করে দিচ্ছি। আর এইখানটা অনেকটা নানান ধরনের জিনিসপত্র দিয়ে একদম প্রচণ্ড গ্যাঞ্জাম হয়েছিল, সব কিছু সরিয়ে টরিয়ে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করব। এই জায়গাটা ফুলের বাগান করার ইচ্ছা আছে। আর আমি কয়েকটা ফুলের চারা নিয়ে এসে রেখেছি চন্দ্রমল্লিকার, তো লাগানো হচ্ছে না এখনও, যেহেতু জায়গাগুলো পরিষ্কার করা নেই খুব একটা। এই জন্য আজকে আগে বাগান তৈরি করার জন্য লেগে পড়েছি, এই জায়গাটা পরিষ্কার করার জন্য। তো এই যে আস্তে আস্তে ফুলের ডাল টাল ছেটে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে এখন কোদাল দিয়ে ভালো করে চেঁচে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে জঙ্গল বেরোবে এখান থেকে, আর ফুলের ডাল টাল প্রচুর ছেটে ছেটে দিয়ে একদম চকচকা করে নেব, যাতে আমি এখানে গার্ডেনিং করতে পারি। আমার খুব অনেক দিন থেকে ইচ্ছে যে বাড়ির ভেতরটাতে গার্ডেনিং করার, কারণ বাইরের দিকে এই সমস্ত ফুলের গাছ লাগালে সেগুলো আর থাকবে না, কারণ খোলা সামনের দিকটা খোলা, যে যখন পারবে সব ছিঁড়ে টিড়ে নিয়ে চলে যাবে। তো এই জন্যই ভেতরটা পরিষ্কার করছি, যাতে এখানটা খুব সুন্দর সুন্দর ফুলের চারা এনে লাগাতে পারি। আমার অনেক দিনের ইচ্ছে, তো সময় পাচ্ছিলাম না, জন্য এতদিন হচ্ছিল না। আর আমাদের বাড়ির ভেতরে তো বিভিন্ন রকম ফুলের গাছ রয়েইছে, জবা, রঙন, ক্যামেলিয়া, আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফুলের গাছ আপনারা তো দেখতেই পান, সেগুলো তুলে তুলে পুজো দিই। কিন্তু কিছু অন্য ধরনের ফুলের চারা আমার লাগানোর ইচ্ছে, এই জন্যই আমি এ সমস্ত করছি। আর যে শাশুড়ি মা এসে একটু দেখে গেল যে টক পাতা বাসন মাজার জন্য, আমি বলছি যে এখানে টক পাতা হয়েছে, এগুলো দিয়ে বাসন মাজলে পরিষ্কার হয়, তাই এই যে মা একটু দেখে গেল। আর এবারে সমস্ত গাছের ডাল টাল সমস্ত জঙ্গল টঙ্গল, এই যে পেছনের দিকে আমাদের একটা পুকুর আছে, ওর মধ্যে এই সমস্ত কিছু নিয়ে ফেলে দিচ্ছি। আর এই জায়গাটা একটু কোদাল দিয়ে চেঁচে টেচে পরিষ্কার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে উঠোন ঝাড় দিয়ে রান্নার দিকে চলে যাব। তারপরে আবার পুজো আছে, তো সমস্ত কিছু আমাকে টাইম মেনটেন করে চলতে হয়। এই জন্য একের পর এক কাজগুলো রুটিন মাফিক গুছিয়ে রাখি, যে কোনটার পরে কোনটা করব। তো আজকে কালকে করে হবে না জন্যই আমি আজকে না সামনের দিকটা করেছি, বাড়ির সামনের দিকটা পুরো একটা বেলা লেগে গেছে পরিষ্কার করতে, কারণ সামনেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে করেছি। সামনের দিকটাও অনেক কিছু ছিল, সেগুলো সরিয়ে টরিয়ে একদম চকচকা করে দিয়েছি। এবারে বাড়ির ভেতরটাও আজকে পরিষ্কার করছি। তো সমস্ত এই যে পরিষ্কার করার পরে আমি উঠোনটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে ছোট ছোট পাতা টাতাগুলো একদম পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, এখানে আছে মূলো ঘন্ট ধনেপাতা দিয়ে, তো মূলো ঘন্ট করেছি। এটা অনেকটা খেয়ে গেছে আপনাদের দাদা, এজন্য আমার মাপের আছে, ছেলে খায় না। আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখানে আলুর দম করেছি মটরশুঁটি দিয়ে সেদ্ধ করে নিয়ে, আলু মাখা মাখা দম। আর এখানে মাছের ঝোল, কাতল মাছের ধনেপাতা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে জিরে বাটা দিয়ে জিরে লঙ্কা আদা বাটা দিয়ে যে ঝোল। এই হলো আজকের মেনু। বন্ধুরা, এখানে যে তারা মায়ের চরণ, এটাও আমাদের আমার এক মাসি শাশুড়ি যে তারাপীঠে গিয়েছিল তখন এই চরণটা দিয়েছে। তো সেদিন মাসির বাড়ি গিয়েছিলাম, মাসি এই তারা মায়ের চরণটা দিয়েছে আমাকে আমাদের আসনে বসানোর জন্য। এই মায়ের চরণ, বেলপাতা। তো আজকে মঙ্গলবার যেহেতু, তাই আজকের দিনটা খুব ভালো মায়ের পুজোর। তাই যে এখন মায়ের চরণটাকে আসনে বসাবো। তো তার আগে মার চরণটা আগে ধুয়ে দেব। মার চরণটা ধুয়ে নিলাম গঙ্গা জল দিয়ে, যেহেতু বাইরের থেকে নিয়ে এসেছে এই জন্য গঙ্গা জল দিয়ে একটু ভালো করে মার চরণটাকে ধুয়ে নিলাম। এবারে জলটা ফেলে দিব।
বন্ধুরা, এখন এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলোকে নিয়ে যাচ্ছি, এখানটায় রেখে দিব। এই জায়গাটা সমস্ত পরিষ্কার করেছি, এই যে পুরো পরিষ্কার করে গাছের ডাল টাল সব ছেটে দিয়েছি সুন্দর করে। এই যে এখানটা সব এগুলো রেখে দিব, আগামীকাল এগুলো লাগিয়ে দেব এই জায়গাটাতে। আপাতত থাক। বন্ধুরা, আগের দিনে যে এই ফুলের চন্দ্রমল্লিকাগুলো এনেছি বাড়িতে, এই যে এই ফুলগুলো, এগুলো নিয়ে এসেছি বাড়িতে, এই 4টে চারা। আরও আনবো, অনেক রকমের ফুলের গাছ এখানে রেখেছি আপাতত, এগুলো সব লাগাতে হবে। এই জায়গাগুলো একদম পরিষ্কার করে এখানে রেখেছি, টবগুলোকে সাজিয়ে, মানে টবে লাগাবো আপাতত রেখেছি সব। এই যে কুড়ি আছে অনেক এগুলো গাছের মধ্যে। আর এই কালারটা কতটা সুন্দর, কত সুন্দর লাগছে ফুলগুলো। এগুলো সব পরিষ্কার করেছি, এই যে এগুলো ছেটে টেটে দিয়েছি। এটাও একটা ফুলের গাছ, হলুদ হলুদ ফুল ফোটে। আর এই গাছগুলোতে নীল নীল থোকা ফুল ফোটে এই গাছগুলোতে, এগুলোও কাটিং করে রেখেছি এখানে। আর এই গাছটা নিচের থেকে ছেটে দিয়েছি, কারণ যে কয়দিন ফুল ফুটবে তারপরে আমি এই গাছটাকে মানে গোড়াটা রেখে বাকিটা কেটে ফেলবো ফুল ফোটা শেষ হলে। এই গাছগুলোকেও একটু নিচের দিকটা ছেটে দিয়েছি, এই যে নিচের দিকটা পুরো পরিষ্কার করে কাটিং করে দিয়েছি সুন্দর করে, এই যে এইভাবে। ইচ্ছে আছে আরও গাঁদা ফুলের চারা নিয়ে আসবে এর মধ্যেই, 2-1 দিনের মধ্যেই। আর জবা, বিভিন্ন কালারের জবাগুলো যে হয়, গোলাপ, এগুলো লাগানোর ইচ্ছে আছে এই জায়গাটা, এই জন্য পরিষ্কার করেছি ভালো করে। আরও ফুলের গাছ লাগাবো এই জায়গাটায়। আর আমার এগুলো সব পরিষ্কার টরিষ্কার কমপ্লিট করে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি একবারে, সব হয়ে গেছে, রান্নাবান্না সব কাজ কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরিবারের সদস্য হয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি।